হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সুন্দর কথাই জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর গোমার জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর গোমার মোহাব্বত করি তাদের মতোই মোহাব্বত করি তাদের মতোই মোছাই বুক চিরে তোমায় দেখা। হুজুর পাক শুয়ে আছে আবু বকর সিদ্দিক হযরত ওমর হুজুর আলী হুজুর যেখানে শুয়ে আছে হুজুর পাক সেখানে আছে। কবি বলছে হুজুর পাকের মহব্বত সব সময় আমাদের দিলে থাকবে, সব সময় আমরা হুজুর হুজুর করব ইয়া রাসূলুল্লাহ আজে কারাম করে দাও ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমাদের দিল সব সময় হুজুর হুজুর করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হুজুর পাকের মহব্বত বেশি বেশি পয়দা করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবি অতি মূল্যবান কথা কি বলছে জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর গোমার জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর গোমার মোহাব্বত করি তাদের মতোই মোছাই বুক চিরে তোমায় দেখা মোহাব্বত করি তাদের মতোই মোছাই বুক চিরে তোমায় দেখা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে তো হাবিবি ইয়া রাসূলুল্লাহ গাইবে, আমি আর তোমরা গাইবো একসাথে উচ্চ আওয়াজ হুজুর পাকের নাম, আমরা আর কারণ নাম নেব না, হুজুর পাকের নাম নেব একটু উচ্চ আওয়াজে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সুন্দর কথা তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই প্রেম সদা মজবুতা যাবে যা আমার গর্দান যা। সব সময় হুজুর পাককে ভালোবাসবো, হুজুর পাকের জন্য আমাদের গর্দান আমরা দান করে দেব, হুজুর পাকের জন্য আমাদের গর্দান আমরা বিলিয়ে দেব। হুজুর পাকের একজন সাহাবা ছিল, নাম হচ্ছে তার আবু উবাইদা হুজুর। তেনার আব্বা হুজুর পাকের বিরোধিতা করত, তেনার আব্বা হুজুর পাকের দুশমন ছিলেন, হুজুর পাককে সব সময় হুজুর পাকের দুশমন ছিলেন। আবু উবাইদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একবার হুকুম দেন আমার বাপের গর্দান আমি কেটে আপনার কদমের গোড়ায় ফেলে দেব। হুজুর বলছে না আবু উবাইদা তুমি যাবে না, তুমি যাবে না, আমার সাহাবারা যাবে। প্রথম দল সাহাবা চলে গিয়েছে, সাহাবাদেরকে কতল করে দিয়েছে, তারপরে ফের গিয়েছে সাহাবারা ফের কতল করে দিয়েছে। লাস্ট বেলায় আবু উবাইদা হুজুর আর শুনেনি, চলে গিয়েছে গিয়ে বাপের গর্দান কেটে হুজুর পাকের কদমের গোড়ায় ফেলে দিয়েছে। হুজুর পাক বলছে আবু উবাইদা তুমি চাঙ্গা কাজ করেছো, যাও জিবরাইল ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছে এই আমার হাবিব আবু উবাইদাকে বলে দাও আবু উবাইদা ফিল জান্নাত, দুনিয়ায় আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দিলাম। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। পাকের জন্য আমাদের দিল সব সময় কাঁদবে, হুজুর পাকের জন্য আমরা নিজেদের গর্দান কেটে দেব। তাই কবি কি বলছে তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই প্রেম সদা মজবুতা যাবে যা আমার গর্দান যা প্রেম সদা মজবুতা যাবে যা আমার গর্দান যা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। অতি মূল্যবান কথা প্রিয় কবি কি বলছে কবরের অন্ধকারে জানি না থাকবো কি করে কবরের অন্ধকারে
জানি না থাকিব কি করে রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ যখন কবরে শোয়ানো হবে আমাদের লাশকে যখন কবরে শোয়ানো হবে ফেরেশতারা আসবে এসে আমাদেরকে সওয়ালের জবাব করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা সবাই জানে তিনটে সওয়ালের জবাব করবে আল্লাহ বলছে আর একটা জবাব আমি তোমাদেরকে করব একবার হুজুর পাককে পাশে দাঁড় করানো হবে যে ইন্তেকাল করবে তার পাশে হুজুর পাককে দাঁড় করানো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ওই মরা মানুষটার পাশে দাঁড় করানো হবে এমন সময় হুজুর পাক দাঁড়িয়ে থাকবে তাকে জিজ্ঞেস করা হবে বলো মা কুনতা তাকুলু হাযা রাসূল হাযা ফি রাসূল বলো এই মানুষটাকে যারা হুজুর পাককে মহব্বত করবে তারা তো বলবে এ তো আমাদের দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এই তো হচ্ছে আমাদের নবীজি আমরা তো এনাকে ছাড়া আর কিছুই চিনি না আল্লাহ বলবে যাও একে জান্নাত ঘোষণা করে দাও এ আমার হাবিবের গোলাম একে জান্নাতে পাঠিয়ে দাও কবি কি বলছে কবরের অন্ধকারে জানি না থাকিব কি করে কবরের অন্ধকারে জানি না থাকিব কি করে রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 শেষ শব্দে প্রিয় কবি কি বলছে তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই পায়াতে রাসূল ধরেছি তাই আশিকরা হাসরে বলতে চাই পায়াতে রাসূল ধরেছি তাই আশিকরা হাসরে বলতে চাই আমাদের একটাই শেষ চাওয়া একটাই লাস্ট চাওয়া হবে আমাদের জীবনে যতদিন প্রাণ থাকবে হুজুর পাকের গোলামি করতে করতে যেন আল্লাহ পাক মউত নসিব করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হুজুর পাকের গোলামি করতে করতে যেন মউত নসিব করে আমাদের দোয়া হবে দোয়া একটাই চাওয়া হবে আল্লাহ আমাদের শেষ চাওয়া শেষ ইচ্ছা মরণের আগে একবার হুজুর পাকের দিদার নসিব করো রওজা মদিনায় একবার নিয়ে যাও আমাদেরকে একবার হুজুর পাকের দিদার নসিব করো আর আমাদেরকে হুজুর পাকের গোলামি হুজুর পাকের গোলাম হিসেবে কবুল করে নাও হুজুর পাকের গোলামি করতে করতে আমাদেরকে মউত নসিব করে দাও তো কবি কি বলছে তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই পায়াতে রাসূল ধরেছি তাই আশিকরা হাসরে বলতে চাই পায়াতে রাসূল ধরেছি তাই আশিকরা হাসরে বলতে চাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজানের গজল হবে আচ্ছা ভাইজানের গজল ফের হবে বলেন না হবে একটু সবাই একটু আওয়াজ দেন সবাই চুপচাপ বসে থাকলে হবে একটু বলেন না হবে যদি হয় তাহলে বলবো আর না হলে বলবো হবে ইনশাআল্লাহ একটু কথা বলেন না আমার